কাপড় খুলে শুইয়ে রেখে একের পর এক লাঠির আঘাত, জীবন বাঁচাতে আকুল আবেদন করছেন যুবকরা। আর এই ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে মুক্তিপণ বাবদ 50 লাখ টাকা হাতিয়ে নিয়েছে মানব পাচারকারী চক্র। তবুও প্রাণ রক্ষা হয়নি মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের দক্ষিণ দুয়াশার গ্রামের জহুরুল ইসলামের। পার্শ্ববর্তী ধুলুগ্রাম এলাকার মানব পাচারকারী চক্রের সদস্য জাকির মাতব্বরের খপ্পরে পড়ে 5 মাস আগে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন তিনি। কিন্তু সৌদি আরব হয়ে লিবিয়ায় নিয়ে যাওয়া হয় জহুরুলকে। সেখানকার এক বন্দিশালায় আটকে রেখে চালানো হয় অমানসিক নির্যাতন। এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন জহুরুল। যে আমরা 17 দিনে ওপার পার করুন, 25 লাখ টাকা আপনারা দিবেন। এখন আমি 25 লাখ টাকা সব পেড করছি ওগো কথা মতো। মাফিয়া গো দিয়া ওই এলো দালালে জাকির মাতুকবার হানিফ মাতুকবারের ছেলে হইলো ধরাইয়া দুইজন দিয়া আমরা টাকা দিছি। টাকা হইলো দিয়া আরে তারেক রে দিছে, তারেক আর হে দুইজনে মিললা অত্যাচার নির্যাতন কইরা অনেক মারছে মনে করেন। জাকির ইটালি গেছে, ইটালি যাওয়ার পর ওই তারেকের লাগে ও শেয়ারে এই মাফিয়া কাজ করে এবং এই তথ্য কইরা এই বিক্রান্ত কইরা আমার ছোট ভাইরে ওরা মেরে ফেলাইছে। জাকিরের বাপের ফাঁসি চাই, জাকিরের ফাঁসি চাই, তারেকের ফাঁসি চাই। 5 করার জায়গা হেয়া বিক্রি করিয়া ওই টাকা দিছে। ফিরিয়া আবার হেসে ওই যে বাড়িতে বন্ধক থুইয়া হেসে টাকা আনকে দিছে 2 বছরের বন্ধক। এদিকে ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে গেছে দালাল জাকির মাতব্বরের পরিবার। হেরা হলো 15 বছর বাড়িতে গেছে, আমরা দিয়ে তালা দেওয়া পরে আমরা শুনছি এই দুর্ঘটনার কথা শুনে হেরা গেছে। ইটালির নাম দিয়ে নিয়ে তারা মাফিয়া দূরে ধরাইয়া টাকা খাইতে আছে, এরকম জানি আর না ঘটে এই আমরা চাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ কর্মকর্তা। শুরুতে কিংবা মধ্যপথে আমাদের কাছে কোনো অভিযোগ আসে না। হয়তো আপনার ভিকটিম যদি মারা যায় সেই ক্ষেত্রে আসে। ভিকটিমের পরিবার যদি পুলিশকে অভিযোগ দায়ের করে তাহলে অবশ্যই আমরা এর আইনগত ব্যবস্থা নিব। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি।